আর আমার কি ওই যে টাস্ক 1 এর লেখাটা কি পুরোটাই হয় নাই, মানে একটুও হয় নাই। আপনার টাস্ক ওয়ানের লেখাটা একটু হয় না, এই কথাটা আমি কেন বলবো? আপনার প্রথম ইন্ট্রোডাকশনের প্রথম লাইনটা হয়েছে, দ্বিতীয় লাইনটা যদি হওয়ার লেখার পরে না হতো তাইলে আমি বলতাম যে হয় নাই, কিন্তু আপনি লিখেন নাই, তার মানে আপনি ভুলে এটা মিস করছেন। এই জন্যই আমি আপনাকে পিছের পেজ খুলে ওই জায়গাটা আবার দেখাই দিয়েছি, এখানে কিন্তু দুইটা পয়েন্ট ছিল, আপনি হয়তো এটা মিস করেছেন, তাহলে আমি কেন পিছিয়ে গেলাম? না স্যার, এটা তো এগুলা সম্পর্কে তো আমার আইডিয়া ছিল না। ওই যে আগের বার পরীক্ষা দিছি যাই, ওই ইউটিউবে একটু ভিডিও দেখে দেখে যা যেতটুকু শিখছি ওই অনুযায়ী এখন লিখছিলাম। তো এখনো তো ইউটিউবে ভিডিও দেখে শেখা যায়, কথা সত্য, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ইউটিউবের হ্যাঁ, কিন্তু স্যার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি বলে দিই, আপনি সিরিয়াল পাবেন না, কোনটার পরে কোন। হ্যাঁ, হ্যাঁ, আর ৩ কোনটা নম্বর নয়। ব্যাপার হচ্ছে ওই কোরআন হাদিস যেমন আমরা সাধারণ লোকে বুঝা কোনটা জাল হাদিস, কোনটা মানে ভালো হাদিস, বা কোনটা বক্তব্যটা সলিড, এটা যেমন আমরা পরিপূর্ণভাবে অনেক বই, অনেক মানে বক্তব্য শুনে মনে হয় কথাটা ঠিক, কিন্তু আলেমদের কাছে হইলে ধরা পড়বে না এটা কিন্তু ভ্রান্ত কথা, এটা অন্যরকম কথা। ঠিক তেমনি ইউটিউবের কোনো কোনো ভিডিও, এমনও ভিডিও আছে যেগুলি ম্যাক্সিমাম ভিডিও আপনি আজ করতে পারবেন না কোনটা আপনার জন্য গ্রহণযোগ্য। এটা হচ্ছে যারা ওইটা পড়ায় বা যারা বুঝে না, এদিক দিয়ে করলে তার উপকার হবে, আর এদিক দিয়ে করলে ভালো হবে। ইউটিউবের সমস্যা হচ্ছে এই দুই জায়গায়। আর ৩ নম্বর সমস্যা হচ্ছে ধৈর্য থাকে না। ৩ নম্বর সমস্যা হচ্ছে ধৈর্য থাকে না। ইউটিউবে দেখা যায়, জমানো যায়, জোগাড় করা যায়, কিন্তু ধৈর্য থাকে না। আপনাকে আমি যে কথা বলতেছি এদিকে তাকান, আপনি এই যে ফিগারগুলোকে ইউকেতে এত পার্সেন্ট, ওইটাতে এত পার্সেন্ট, ওইটাতে এইভাবে লিখছেন, নো, এইভাবে যাবেন না। আপনি ওই ৪টা রাস্তা ধরে যান। ওই ৪টা জিনিস বর্ণনা করতে গেলেই, যেমন আমি যদি বলি সবচেয়ে ডিফারেন্স কি, ডিফারেন্স হচ্ছে মোবাশ্বেরারা ৫ ভাই বোন, সবচেয়ে বড় ভাই ভাই সবচেয়ে বড় হচ্ছে বোন, তার বয়স হচ্ছে ৪৫, আর সবচেয়ে ছোট হচ্ছে তার এক ভাই, সে ক্লাস 7-এ পড়ে, তার বয়স হচ্ছে 14 বা 12। এই যে ৪৫ আর 12 কখন আসলো? যখন সবচেয়ে বড়টা সবচেয়ে ছোটটা বর্ণনা করতে গেলাম। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সবচেয়ে বড় ট্রেন, সবচেয়ে কম ট্রেন, এগুলি যখন বর্ণনা করতে যাবেন, ওইটা বলতে গিয়ে ফিগার আসবে, বলতে গিয়ে ফিগার আসবে। শুধু শুধু ডাইরেক্ট খালি ফিগার বর্ণনা করার দরকার নাই। সবচেয়ে ডিফারেন্সের কি, সিমিলারিটিস কি, দুইটা খেলার মধ্যে সিমিলারিটি বেশি পাওয়া যায়, ক্রিকেট এবং হকি। ক্রিকেট খেলায় এত পার্সেন্ট লোক ক্রিকেট দেখে বাংলাদেশে, আর হকি এত পার্সেন্ট লোক একদম দেখা যাচ্ছে যে একটা হচ্ছে 48%, একটা হচ্ছে 49%, বাকি 1-2% লোক অন্য খেলা দেখে, অন্য খেলা খেলে। এই যে তাদের মধ্যে সিমিলারিটি খুঁজে পাওয়া যায়। সিমিলারিটির কথা বলতে ক্রিকেট এবং হকিতে যাইয়া তারপর আপনি পার্সেন্টেজটা বলেন। আমি আপনাকে এটা বোঝাতে চাইছি। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আপনি একটা একটা সিমিলারিটিস অথবা ডিফারেন্স অথবা ট্রেন্ড অথবা অবভিয়াস চেঞ্জ, এইটা বর্ণনা করতে গেলে আপনি তখন ফিগারটা বলবেন। আমি আপনাদেরকে অবভিয়াস চেঞ্জ কেমনে বলতে হয়, সিমিলারিটিস কিভাবে বলতে হয়, ডিফারেন্সেস কিভাবে বলতে হয়, ট্রেন্ড কিভাবে বলতে হয়, এই বাক্যগুলি আমি আপনাদেরকে এখনো শিখাই নাই। আপনাকে আমি এই টেবিল বর্ণনা করার রাস্তায় নিয়ে আসি, এই কাজের মধ্যে নামিয়েছি। এখন আপনার প্রয়োজন পড়বে, স্যার সিমিলারিটিসের বাক্য আমরা কিভাবে বলবো, ডিফারেন্সের বাক্য আমরা কি কি কয়েকভাবে বলতে পারি, তারপরে অবভিয়াস চেঞ্জের বাক্যগুলো কিভাবে বলতে পারি, তারপরে বাক্যগুলো আমরা কি 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 শব্দ দিয়ে বলতে পারি, এইগুলো লিস্ট আমি আপনাদেরকে এরপরের ক্লাসে বা যে নেক্সট যেটা রাইটিং ক্লাস তখন এটা শেখাবো। এখন শেখাচ্ছি এগুলো এইভাবে বলতে গেলে এই জিনিসগুলো দরকার। আপনার কি দরকার সেটা না জানলে তো আপনি বুঝবেন না কি লিখতে হবে। আপনি লিখতে গেলে ধরা পড়লো আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা, তখন আমি আপনাদেরকে ওইটা এনে দিব, তারপর আবার নতুন করে প্র্যাকটিস করাবো। এটাই আমার কাজ। এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমরা আমাদের কাজে আসি। Today's task is education, and on this topic আমরা কি করব, IELTS এর টাস্ক 1 রাইটিংটার আরো কিছু দিক আমরা আলোচনা করব। যেমন আমরা গত ভিডিওতে দেখেছি, গত ক্লাসে দেখেছি যে আইএলটিএস এর টাস্ক 1 এর উপরে আমাদের কি কি কথা দিয়ে একটা সূচনা লিখতে হয়, এবং কি কি কথা দিয়ে মাঝখানের বডিটা বানাতে হয়, তার মধ্যে কি কি কথা অবশ্যই আনতে হয়, সেইগুলো দিয়ে আমরা আইএলটিএস এর টেবিল বর্ণনা করতে শিখেছিলাম। আজকের কাজে আমরা শিখব কিভাবে আমরা এই টেবিল বর্ণনা করতে গিয়ে অতীতের কথা বলতে হয়। আমরা বলেছিলাম বেশিরভাগ টেবিল হবে কি প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্টে, কিন্তু যদি কোনো অতীতের সময় বর্ণনা করা থাকে তাহলে কথাটা অতীতে যেতে পারে। আজকে আমরা পাস্ট সিম্পল পাস্টের কথা আসবে এখানে। আজকে আমরা কোয়ান্টিফায়ার, এখানে পরিমাণ আসবে, অ্যানালাইজিং এন্ড ডেসক্রাইবিং বার চার্ট। আর গতদিন আমরা টাস্ক 1 এর টেবিল বর্ণনা করেছিলাম,
আজকে আমরা টাস্ক 1 এর বার চার্ট বর্ণনা করব। বার মানে এটা একটা গ্রাফ, বার গ্রাফ, যেটা বার চার্ট, ডেসক্রিপটিভ বার চার্ট ফর টাস্ক 1। গতদিন আমরা টেবিল বর্ণনা করেছিলাম। আজকে সিম্পল পাস্ট ইউজ হবে, কোয়ান্টিফায়ার ইউজ হবে। কোন ক্ষেত্রে? আমরা বার চার্ট ইউজ করব, এরকম বার চার্ট, এরকম বার। ওকে, বার চার্ট ইউজ করব। এটা কিভাবে বর্ণনা করতে হয়, এটা করতে গিয়ে আমরা কিছু কাজ করে নেই। লুক এট দ্য পিকচার, complete the sentences by putting the letter or bold words in the correct sentence। কি হইতে পারে বলেন, শুদ্ধ কথাগুলো লেখেন। উলট পালট করা আছে, এটা কি হবে? ক্লাস, class, ক্লাস। classes. At your school, you have classes for different subjects such as maths, science, and history. The teacher will answer any question you may have. Sometimes at the end of the year, students take an Exam, Exams. exam to Exam check to what check. they have learned. Some students go on to university where they will learn through seminars and cultures, Cultures. cultures। আর কি হবে? লেকচার। Lecture. Lecture. Sometimes a university student gives a কি হবে? sir, L, হ্যাঁ, ঠিক আছে, lectures, দেখতে হবে। প্রেজেন্টেশন। Presentation, good, mashallah, presentation, Presentation. ঠিক আছে না? নাসু, presentation। When you learn new vocabulary, try to learn which words usually go together to collocate, কোন শব্দের সাথে কোনটা যায়। Put the verbs in the box next to the noun in the table. You can use each verb more than once and each noun can have more than one verb। এক একটার সাথে এক একটা নাউন অথবা ভার্ব একেবারে। টেক, টেকের সাথে কি আসতে পারে? টেক এন এক্সাম, টেক এ কোর্স হতে পারে নাকি? Yes, sir. টেক। আর কি হতে পারে? টেক নিলাম, সিট, সিট, Take সিট ফর এন এক্সাম, ফর তো এখানে নাই। ডু, ডু এর সাথে কি আসতে পারে? গিভ, গিভ এন do এক্সাম, a presentation. গিভ আ প্রেজেন্টেশন, এখানে হতে পারে। তারপরে রাইট, রাইট এন এসে নাকি? রাইট এন এসে। স্টাডি, study Study. an essay, study a subject। Okay, make a presentation Make a নাকি? presentation. pass, pass an exam, Pass an exam. fail, fail কি? Fail. Fail a exam. Fail an exam. Fail a course. get, get, get a qualification, get a subject। এবার আসো দেখি আমরা complete the text with the verb from the table। এই টেবিল থেকে ভার্বগুলো এটা ফিল আপ করেন, করেন। এই যে আগের টেবিল থেকে ভার্বগুলো নিয়ে
Just finished school. Study. Study. কমপ্লিট। স্যার আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, ভার্বগুলা কোথা থেকে নিব? এই যে উপর থেকে, উপর থেকে। এখান থেকে নাও। এখনো কমপ্লিট হয় নাই নাকি অবসরা? স্যার আমি লিখছিলাম স্যার, করছিলাম। একবার পড়েন। মুস্তফা বলতেছে কি লেখেন, বলেন। ইয়া ভাই বলেন। স্যার মুস্তফা বলেন। মোস্তফা, I have just finished school. I pass all my exams, so I am really happy. I am going to go to university. I want to
study engineering. I have to I I have to get an entrance exams for my English because I want to study in Australia. The course sounds really good. It's at a really good university and has a mixture of assignments. Assessment. So, sorry, assessments. I will need to write essays, give presentations, and pass exams. I will also get some work experience. It's a lot of work, but I think I will make a really good qualification. ইয়া বলেন তো মুবাশশারা, ঠিক বলেন। I have just finished school. I passed all my exams, so I am really happy. I'm going to go to university. I want to study engineering. I have to sit an entrance exam for my English because I want to study in Australia. The course sounds really good. It's at a really good university and has a mixture of assessment. I will need to I will need to write essays um, and keep presentation and pass exams. I will also get some work experience. It's a lot of work, but I think I will get a really good qualification. আপনি তো যে সব ভার্বগুলি দিয়ে করেছেন সব তো সবগুলো শুদ্ধ হয়েছে, আমাদের প্রদীপ ভাইটা শুদ্ধ হয়েছে। লাসু দেখি কি লিখছে, লাসু। Okay, sir. Mustafa, I have just finished school. I passes all my exams, I pass. so I pass. I pass all my exams, so I am really happy. I am going to go to university. I want to study engineering. I have to sit an entrance exam for my English. Entrance. Yes, sir. Entrance exam. Entrance exam for my English because I want to study in Australia. The course sounds really good. It's at a really good university and has a mixture of assessments. I will need to write essays, give give a presentations and pass exams. I will also get some work experience. It's a lot of work, but I think I will get a really good qualification. Watch out. To pass an exam means to reach the required grade or pass mark, not to take the exam. পরীক্ষা টেক the exam পাস করতে হইলে আমাকে রিকোয়ার্ড গ্রেড পাইতে হবে, ঠিক না? এরকম তো পাস এন এক্সাম, এক্সাম পাস করা, গ্রেড টেক পাইয়া পাস করা, পরীক্ষা দেওয়া না। পরীক্ষা দেওয়া মানে খালি পরীক্ষাই দেওয়া, পাস টাসের কথা এখানে আসতেছে, পাস করতে পারি না আমাকে পরীক্ষাটাকে পাস করতেই হবে, তাহলে টেকের এক্সাম দিলে হবে না। we have to আমাকে পাস করতে হবে, I have to pass an exam, টেকের এক্সাম দিলে এখানে। Notes number 3, the notes show that what the class of 2009, the notes show what the class of 2009 did after they left school. নিচের নোটটা শো করতেছে 2009 এর ক্লাসটা বা বেঞ্চটা কি করেছিল স্কুল শেষ করার পরে, বিকজ দ্য ইনফরমেশন রেফার টু এ টাইম ইন দ্য পাস্ট। যেহেতু ইনফরমেশন গুলো অতীতের কথা কথা মেনশন করতেছে, অতীতের সময়টাকে মেনশন করতেছে, we must use the past tense to verbs to describe it. আমরা ভার্বের past form করে এটাকে describe করতে হবে। Complete the sentences below with the correct past tense form. নিচের বাক্যগুলো করো ভার্বের কারেক্ট past form দিয়ে of the verb in bracketed and the correct number from the note. এখান থেকে নোটগুলো থেকে সুন্দর তথ্য নাম্বারগুলো নিয়ে
এই বাক্যগুলোর পাস্ট ফর্ম দিয়ে, যে এই বাক্যগুলোর পাস্ট ফর্ম দিয়ে ইয়েটা করেন, কি জানি বলেন, এই সেন্টেন্সগুলো ফিল আপ করেন। এখানে সংখ্যা সংখ্যা বড় কোনো নোট এখান থেকে নিতে হবে, আর এই ভার্বগুলো পাস্ট ফর্ম নিতে হবে। আমরা ক্লিয়ার করে, আর বাকি তথ্য এই টেবিল থেকে স্টার্ট। অতীতের বাক্য কিভাবে বর্ণনা করতে হয় সেটা শেখাচ্ছে, কারণ আমরা যখন গ্রাফ সরি বার গ্রাফ বর্ণনা করতে যাব, অতীতের সময়ের কথা যদি উল্লেখ থাকে, তাহলে অতীতের কথাগুলো কিভাবে ডেসক্রাইব করতে হবে গ্রাফটার উপর ভিত্তি করে, সেটাই আমরা এখানে শিখতেছি। বাক্যগুলো অতীত ফর্মে বাড়ানো, যাতে অতীতের সময় অতীতের তথ্য দিয়ে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আমরা এটা তৈরি করতে পারি। কমপ্লিট কমপ্লিট মুবাশশারা? আর একটু আছে। করেন, করেন। এক নম্বর দেয়া আছে, ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, দ্যাট ইজ 14 গার্লস। এদিকে তাকাও, 14 গার্লস ওয়েন্ট, গোটা হয়ে গেছে ওয়েন, কেন? টু ইউনিভার্সিটি আফটার লিভিং স্কুল, কারণ পুরো ঘটনাটা হচ্ছে 2009-এর, আমরা 2020-এ বসে তারটা বর্ণনা করতেছি, অতএব এটা সম্পূর্ণ পাস্ট। অতীতের সময় উল্লেখ থাকলে কথা সম্পূর্ণ পাস্ট হয়ে যায়। আচ্ছা, এর স্যার 2 নম্বর বাক্যটা বলেন মুবাশশারা। One girl started college. ওয়ান গার্ল স্টার্টেড কলেজ। ওকে, আপনি, হ্যাঁ, তারপর নাসু বলেন 3 নম্বরটা, নাম্বার 3। নাসু নাম্বার 3।
নাশু, I think she is not here. স্যার শুনতে পাচ্ছেন স্যার? না না শুনতে পাচ্ছি না, আমি তো মনে হচ্ছিল নাই এখানে। আচ্ছা, 5 boys and 8 girls started work straight after school. 5 boys and 8 girls Started work straight after school. straight after school. আচ্ছা, নাম্বার 4 বলবে আবার মুবাশশারা। মুবাশশারা আবার আমি এখানে স্যার destinations of schools leavers continued studying after leaving school. আচ্ছা, নাম্বার 4 বলেন তো প্রদীপ ভাই। আমিও এটাই লিখছি, ডেস্টিনেশনস অফ স্কুল লিভার্স continued studying after leaving school. আচ্ছা, এবার আসেন দেখি নাসু এটা কি লাগছে। আমি বলবো destinations of school leavers were continue studying after leaving school. কতজন ছাত্র কন্টিনিউ করছে কি স্টাডিং, কতজন ছাত্র কন্টিনিউ, যারা যারা স্কুল ছেড়ে দিয়ে আসছে তাদের পড়াশোনায় ছিল কত। এদিকে তাকান, এখানে বলছে স্টাডিং এর কথা, এখানে দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে স্টাডি আর এটা হচ্ছে ওয়ার্ক। স্কুল লিভারদের মধ্যে কতজন স্টাডি করতেছে, 12 আর সাথে 12 আর 14 কত, 12 আর 14 হচ্ছে 26, আর সাথে রেখে 8, 8 14 34। তাহলে স্কুল লিভারদের মধ্যে 34 school leavers, 34 school leavers continued 34 school leavers continued studying after leaving school. স্কুল শেষ করার পরে পড়াশোনা চালাই গেছে কতজন, 34। এই কথা এইভাবে বলতে, ডেস্টিনেশন তো নয়। নাম্বার 5 প্রদীপ ভাই নাম্বার 5 বলেন। only 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 7 boys, only Only 8 13. only 8 school leavers uh, did not go to university for school. ইউনিভার্সিটি অর কলেজ, কলেজও যায় না ইউনিভার্সিটি যায় না, কয়জন মুবাশশারা? 13 জন। 13 জন। 13. Only 8 plus 13 জন। Only 13 school leavers did not go, লাভোদর করতে বলছে, তাহলে did not go, নট লিখলেও হইতো, আমি সংক্ষেপে লিখলাম did not go to university or college, ইউনিভার্সিটি তো যায় নাই কলেজও যায় নাই, কয়জন, 13 জন। তার মানে তারা কাজে গেছে। 2 নম্বর কি হবে, 8 school leavers decided to go to college. 8 school leavers হ্যাঁ 8 Decided school leavers decided to go to college, ইউনিভার্সিটি তো না, কোথায়, কলেজে যাইতে চাইছে কয়জন, 8 জন। ডিসাইডেড টু গো টু কলেজ, 7 জন ছেলে 1 জন মেয়ে। এইভাবে একটা অতীতের বর্ণনা নিয়ে আমরা একটু দেখলাম। ওকে, নাও কাম টু দ্য নেক্সট। We can also use comparative form to compare items. Look at the information. আমরা comparative ইউজ করতে হয়, হ্যাঁ, also use comparative to compare items. Comparative ইউজ করলে কি হবে, look at the information. Student numbers at local primary school. একটা লোকাল প্রাইমারি স্কুলে ছাত্রদের সংখ্যা হচ্ছে 2008 সালে ছিল কি, প্রাইভেট স্কুলে ছিল 80 বয়েজ ছিল, 80 জন ছিল ছেলে, 40 জন মেয়ে। সেন্ট জেমস স্কুলে ছিল 100 জন বয়েজ, 100 জন গার্লস।
হ্যাঁ, এরকম ভাবে এটা করেন, তারপর নিচেরটা পড়েন। পরে 1 মিনিট, আমার তো ফোন আসছে, আই হ্যাভ টু রিসিভ। ফোনটা ইয়ে হয়ে গেছে, কি জানি বলে, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে। এবার আসো দেখি, as much অথবা many, এদিকে তাকাও, as much অথবা many প্লাস নাউন, as দিয়া to show a quantity is the same, একই রকমের বর্ণনা করতে, সেন্ট জেমস স্কুল had as many boys as girls in 2008, not much any noun as দিয়ে আমরা নাবুদক কথা বলতে, to show a quantity is less, the Parvical school did not have as many girls at St. James, এগুলো মিলাই মিলাই বাক্যগুলো পড়বেন। এই যে পারভিকাল স্কুল, মোর অথবা নাউন অথবা দেন দিয়া নাউন, to show the quantity larger or another than another, Parvical school had more boys than girls, লেস দিয়া বলবো কমের দিকে বুঝাইতে গেলে কিরকম, Percival school had fewer boys than St. James school, fewer is used for countable and less is used for non countable। এই চারটা কথা ভালোভাবে ওটার দিকে তাকাই তাকাই পড়েন। এই চারটা স্ট্রাকচার কিন্তু, এই চারটা কিন্তু স্ট্রাকচার, ভালোভাবে দেখেন, এই চারটা কিন্তু স্ট্রাকচার শিখলাম আমরা। এটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এটার মধ্যে এগুলো দাগ দিয়ে রাখবেন, এটা একটা স্ট্রাকচার, কম বেশি বোঝানোর জন্য স্ট্রাকচার। আর এগুলো উস্তাদের মতো পারবে। ওই যে বইটার কথা বলে দিছি না, বইটা কিনে কে পড়া শুরু করছে শুনি? বইটা স্যার আমি পড়ছি স্যার। কিভাবে পড়ছেন? কোরআন শরীফের মতো নাকি? না স্যার, আমি একটা করে চাপ মানে যেমন টেন্স ধরলাম, ওই টেন্সের পর দেখতেছি, স্যার তারপর পজিটিভ ভার্ব দেখলাম। ওই বইটা যে ভালোভাবে পড়বে, সুন্দর মতো শেষ করবে, নিজে নিজেই করেন না, উস্তাদের দরকার নাই। উস্তাদের দরকার হলে সেটা পরে চিন্তা করবেন। তবে এতটুকু এই বইটার গুরুত্বের কথা বলে যে ভালোভাবে পড়বে, ভালোভাবে কাজগুলো করবে, তার সারা জীবন এই বইটা তাকে সহযোগিতা করবে এবং আমার কথা ইনশাআল্লাহ পালন করবে। স্যার বইটার নামটা একটু জানতে পারি স্যার? আমি মনে হয় ওই ক্লাসে ছিলাম না। বলে দিছিলাম, টফেল ক্লিপস। ডক্টর টফেল ক্লিপস, টফেল ক্লিপস বলেছিলাম। টোপেল ক্লিপস। আচ্ছা, এবার আসেন দেখি, এই চারটা কথা আবার পড়েন, পড়ার পরে উদাহরণ সহ পড়ে নিচের বাক্যগুলো কমপ্লিট করেন।
স্যার আমার হয়েছে। হ্যালো, আপুরা স্যার কি নাই? স্যার মাইক তো বন্ধ। কি স্যার কি ব্যস্ত নাকি জানি। বুঝতেছি না তো। হুম। ওকে, আসো দেখি তুমি কি ছিল, বলো। হ্যালো, হ্যাঁ বলেন, 2 নম্বর বলেন। মুবাশশারা মুবাশশারা Bilsing School had as much boys than girls. তোমাকে একটু আগেই বলছে এই জায়গায় যে নন কাউনের জন্য ফিওয়ার লেস হবে অথবা মোর হবে বেশি বলা লেস, তাইলে মাছ কথা তো কখনো নন কাউনের জন্য হয়। বয়েজ সংখ্যাবাচক জিনিস, তার জন্য মেনি স্যার হবে। বয়েজ সংখ্যাবাচক জিনিস, তার জন্য মেনি হবে, মাছ হবে। ব্লিসিং স্কুল, বয়েজ এন্ড গার্লসে কি বলতে পারো ব্লিসিং স্কুলের ঘটনা? many ব্লিসিং স্কুল, ব্লিসিং এখানে তো সেম স্যার।
ব্লিসিং স্কুলে কোথায় 35 বয়েজ 35 গার্লস আছে, তাহলে সেম যদি হয় কথাটা কিভাবে বলতে হবে? ইয়া ভাই বলেন তো দেখি। Many boys কথাটা and স্ট্রাকচারটার দিকে তাকান, ভালোভাবে চিন্তা করেন। একই রকম যদি থাকে তাহলে কিভাবে বলতে হবে? many boys and same girls. কি করতে আমি হলুদ হলুদ মার্কিং করে দিলাম? যদি কোয়ান্টিটিটা সেম থাকে তাহলে কিভাবে বলতে হয়? কোয়ান্টিটি বেশি কম থাকলে কিভাবে বলতে হয়? লার্জার দেন আনাদার থাকলে কি বলতে হয়? স্মলার দেন আনাদার থাকলে কি বলতে হয়? এই বলাগুলির স্ট্রাকচারটাই হচ্ছে এইটা। একই পরিমাণ থাকলে কিভাবে বলতে হয়? কোয়ান্টিটি যদি লেস থাকে তাহলে কি বলতে হয়? কোয়ান্টিটি বেশি যদি হয় তাহলে কি বলতে হয়? স্মলার যদি হয় কি বলতে হয়? তার স্ট্রাকচার এগুলো এখন বলেন। Sir, many boys as girls. ভাই হয় নাই, হয় নাই। রাসু Blessing school had as many boys and girls. আবার বলেন। Bristling school had as many boys as girls. গুড। আপনি দেখতেছেন এখানে মেনি আছে, তার সামনে একটা এজ আছে, আমি স্ট্রাকচারটা পুরোটা ওই হলুদ করে দিলাম, আপনি কেন খেয়াল করবেন না? জাস্ট এ মিনিট, এটা একটু ডিস্টার্ব করতেছে। ব্লিসিং স্কুলস হ্যাড, ব্লিসিং স্কুল হ্যাড, একই রকম যদি হয় তখন এই স্ট্রাকচারটা এজ মেনি, ছেলের সাথে মেয়েকে তুলনা, বয়েজ as girls. এজ গার্ল। আর যদি নাসুর কাছে যত টাকা আছে মুবাশশারার কাছে তত টাকা আছে, তাহলে বলতাম নাসু হ্যাজ as much money as মুবাশশারা। আমি বুঝতে পারলাম? নাসু takes as much sugar as মুবাশশারা। নাসু একই পরিমাণ চিনি নেয়। চিনি যেহেতু নন কাউন্ট নাউন তাহলে মাছ দেওয়া লাগলো, কিন্তু বয়েজ যেহেতু সংখ্যাবাচক মেনি দেওয়া লাগলো। এটাই ছিল এখানকার কথা, এটাই ছিল এখানকার কথা যে আমার যখনই এটা পরিমাণ সংখ্যাবাচক তখনই মেনি দিয়ে করব, পরিমাণবাচক হলে মাছ দিয়ে করবো। এই ছিল আমাদের চারটা স্ট্রাকচার। এটি তো শেখার জিনিস, এগুলো কিন্তু কথা বলতে হয়। রাখি, কারণ পরে যাওয়ার কাজে লাগবে। এবার ইয়া বলেন পরেরটা, মুবাশশারা। মুবাশশারা পরেরটা বলেন। রয়েস রয়েস
Royster School had um, more boys. আমি সংখ্যাগুলো দেখি না, এই জন্য বলতে পারতেছি না। এই যে দেখেন, লিখে দেয় আগে। রোয়েস্টার স্কুলে বয়েজ এবং হ্যাঁ স্যার, গার্লসের কথা 16 বলেন। বয়েজ 18 গার্লস, তাহলে হবে স্যার। কম্পেয়ার জি স্যার, তাহলে হবে এখানে গার্লস বেশি হবে তো স্যার। গার্লস বেশি হোক আবার ছেলে কম হোক, এটা দিয়ে দুই দিক দিয়ে বলতে পারেন। এই যে ফিউয়ার অথবা কম দিক দিয়েও বলতে পারেন, বেশি দিক দিয়েও বলতে পারেন। স্যার এইভাবে বললে হবে না, লেস বয়েজ দেন গার্লস? হইছে, কিন্তু আপনার কোয়ান্টিফাইডটা ইউজ করা হয়নি, কোয়ান্টিফাইডটা ঠিকভাবে ইউজ করা হয়নি। এখানে বলছে fewer is used for the countable noun and less is used for uncountable noun। তাহলে কি বলতে হবে? ফিউয়ার বয়েজ দেন গার্লস। ইয়েস। আর যদি বেশি বলেন, কাউন্ট নাউন হোক আর নন কাউন্ট নাউন দুইটার জন্য মোর হবে। মোর। কেন? এই সবাই এদিকে তাকান। মেনির কম্পারেটিভ হচ্ছে মোর, মেনি, মোর, মোস্ট। কিন্তু মাচের কম্পারেটিভ কি? ভেরি ইম্পর্টেন্ট কথা, মাচের কম্পারেটিভও কিন্তু মোর। নোট রাখেন পাশে। এটা হচ্ছে বেশি বুঝাইলে, বেশি বুঝাইলে সংখ্যাবাচক হচ্ছে মেনি। এই মাইকটা বন্ধ রাখেন ভাই, আওয়াজ আসে বেশি। প্রদীপ ভাই, নাহলে ওদেরকে দূরে সরে যেতে বলেন। বেশি বুঝালে সংখ্যাবাচকের বেলা, কাউন্টেবলের বেলা হবে মেনি, কম্পারেটিভ হচ্ছে মোর, মোস্ট। আনকাউন্টেবলের বেলা মাছ, বেশি বুঝালে মাছ, মোর, মোস্ট। যেমন আমার তোমার চাইতে বেশি বন্ধু আছে, আই হ্যাভ মোর ফ্রেন্ডস দেন ইউ, সংখ্যাবাচক বেলা। আর আমার চায়ে তোমার চাইতে বেশি চিনি আছে, মাই টি হ্যাজ মোর সুগার দেন ইউ, দুইটাই মোর। কারণ মেনি থেকেও মোর, মোস্ট, মাছের থেকেও মোস্ট মোর। হ্যাঁ, মাছ মানে অনেক বন্ধু, মেনি ফ্রেন্ডস, অনেকটা চিনি, মাছ সুগার। অনেক বই, মেনি বুকস, অনেকটা টাকা, মাছ মানি। নন কাউন্টের বেলা, আনকাউন্টেবল বেলা হবে মাছ, সংখ্যাবাচক বেলা মেনি। বেশি বুঝাইলে কাউন্টেবলের বেলা মেনি এবং কম্পারেটিভ মোর, মোস্ট। বেশি বুঝাইলে আনকাউন্টেবল, আমি ভুল বলছি, কাউন্টেবল নাউনের জন্য হয় মেনি, আর বেশি বুঝাইলে মোর, মোস্ট। আনকাউন্টেবলের জন্য হয় মাছ, বেশি বুঝাইলে মোর, মোস্ট, সুপারলেটিভ বেলা। এবার আসেন দেখি কম বুঝালে কি হয়। কম বুঝালে কাউন্টেবলের বেলা হয় ফিউ, অল্প কয়েকটা। এর কম্পারেটিভ হয় ফিউয়ার। খেয়াল করো, ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। আর আনকাউন্টেবলের বেলা হবে লেস, আই এম সরি, এটাকে ভুলে ফেলেছি, লিটল, লেস, লিস্ট। মুবাশশারা, আপনি আগামী ক্লাসের পরে ক্লাসে দেখবেন এই ডিটারমিনার গুলো কত শক্তভাবে আপনি বিশেষ ক্লাসে শিখেন। আগামী ক্লাসে পরের ক্লাসে আপনাদের দেখা হবে, দেখবেন কত মজবুত পড়াশোনা জায়গায় হয়। এখানে তো হালকা। ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। সংখ্যাবাচক বেলা আমার কয়েকটা বন্ধু আছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আমি একটু চিনি খাই, আই হ্যাভ আ লিটল, আই টেক এ লিটল সুগার। কিন্তু আমার তোমার চাইতে বেশি বন্ধু না আছে বলে যদি বলি কম বন্ধু আছে, তাহলে আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস দেন ইউ। আর আমার কাছে তোমার চাইতে কম টাকা আছে, আই হ্যাভ লেস মানি দেন ইউ। যদি তুলনা করি, তুলনা করলে এই সাইড, কম্পেয়ার করলে এটা। যেহেতু আমরা কম্পেয়ার করতেছি বেশি বা কম, তাহলে আমরা বলবো, এদিকে তাকাও সবাই, এদিকে স্ক্রিনের দিকে তাকাও। 60টা ছেলে আছে, 80টা গার্ল আছে, তাইলে ছেলের সংখ্যা গার্লের চেয়ে কম। তাহলে রোয়েস্টার স্কুল হ্যাড ফিউয়ার বয়েজ দেন গার্লস। ফিউয়ার বয়েজ, কারণ তুলনা করছি ফিউয়ার। আর যদি বেশি বুঝাই তাহলে মেয়ে বেশি, তাহলে রোয়েস্টার স্কুল হ্যাড মোর গার্লস দেন বয়েজ। মোর, কারণ বেশি বুঝালে সংখ্যা পরিমাণ উভয়ের জন্য মোর। মোর, এই দেখো এই দুইটাই মোর, খেয়াল করে তাকাও, দুইটাই মোর।
তাহলে মোর বয়েজ দেন গার্লস, তাহলে এই কথাটাকে তুমি দুই ভাবে বলতে পারো, রোয়েস্টার স্কুল হ্যাড fewer boys than girls, অথবা বলা যাবে এটাকে আরেকভাবে কি, more girls more girls than boys. than boys, এটাকে এভাবে বলা যাবে। 2 নম্বর। নাম্বার 2। এবার আসে দেখি ব্লিসিং স্কুল নিয়ে কথা বলি। ব্লিসিং স্কুল হ্যাড স্টুডেন্টস রোয়েস্টার্স। Fewer students than roaster. ব্লিসিং স্কুলে কয়জন ছাত্র আছে? 35 জন ছেলে, 35 জন মেয়ে, 70 জন। আর রোয়েস্টার স্কুলে আছে 140 জন, নাকি 814। তাহলে ব্লিসিং স্কুল হ্যাড, খেয়াল করো, ফিওয়ার স্টুডেন্টস দিয়ে কথা বলতে বলছে, ফিওয়ার স্টুডেন্টস, আমার বলা উচিত ছিল না, আপনাদেরকে জিজ্ঞেস করা উচিত ছিল, দেন রোয়েস্টার স্কুল। এবার আসলে ধরি নাই, মুবাশশারা ধরি নাই, মুবাশশারা বলেন 5 নম্বর কি? স্যার ওই বলবো স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটা দেখাবো। হ্যাঁ স্যার ইটা দেখা যায় না, হ্যাঁ, খালি ঘরটা দেখা যায় না। রোয়েস্টার স্কুল হ্যাড থাকে ব্লিসিং স্কুলের সাথে তুলনা করতে, রোয়েস্টার স্কুল ব্লিসিং স্কুল, রোয়েস্টার স্কুল ব্লিসিং স্কুল। স্যার নাম্বারটা একটু দেখান, ওই যে এই যে দেখেন, আমি টেবিলে, ঠিক বলি, রোয়েস্টার, ওইটা আমি দেখিনি, খেয়াল করিনি। এদিকে তাকান, রোয়েস্টার স্কুলে কি বেশি বা কম ছাত্র আছে ব্লিসিং স্কুলের চাইতে? এখন আসি দিকে নাম্বারটার দিকে তাকান, রোয়েস্টার স্কুল ব্লিসিং স্কুল। আরে রোয়েস্টার স্কুলের স্টুডেন্টের কথা সংখ্যা কত? Sir, more student than blessing. 140, আর হচ্ছে 135 কত? 35 কত? শুধু 70 জন। তাহলে কি হবে স্যার তাহলে মোর মোর স্টুডেন্টস হবে, বলেন? মোর স্টুডেন্টস দেন ব্লিসিং স্কুলস, স্কুল হ্যাড মোর স্টুডেন্টস মোর স্টুডেন্ট ব্লিসিং স্কুল। স্কুল। আজকে যদি এই শীটটা ফালাই রাখেন তাহলে গজব হয়ে যাবে, সাথে সাথে ভুলে যাবেন। 10 বার হইলো দেখে এটাকে ঠিক করবেন। কাম টু দ্য নেক্সট পয়েন্ট, আমরা মূল স্কিলে ঢুকে গেছি। আজকে আমরা কি, আমরা ডেসক্রাইবিং বার চার্ট, এইগুলি বেশি কম বলতে গেলে, বার চার্ট বলতে গেলে এই ধরনের কথা লাগবে, যেই ধরনের কথা আগে আমরা প্র্যাকটিস করে আসলাম। আমরা পার্ট 1 স্কিল লেক্সিক্যাল ডেভেলপমেন্টে ওই জিনিসগুলো ডেভেলপ করলাম। পার্ট বার চার্ট বর্ণনা করতে গেলে যে সমস্ত কথাগুলো বলতে হবে, বেশি কম, কম্পেয়ার করা, এক সমান বলা, এক সমান হাবুদক বলা, এক সমান নাবুদক বলা, তারপর বলা, পরিমাণ কম বলা, সংখ্যাবাচকে বেশি বলা, সংখ্যাবাচকে কম বলা, এই ধরনের জিনিসগুলো কথাগুলো বেশি আসবে। আচ্ছা, এবার আসেন এক্সাম ইন্টারভিউ। বন্ধ রাখেন প্লিজ। For task 1 of writing paper, you may need to describe a bar chart. Task 1 এ তোমাকে বার চার্ট বর্ণনা করা লাগতে পারে। Bar charts are useful for comparing the quantities of different categories shown in the form of bars. বার চার্ট হচ্ছে আমাকে কি করতে হবে? বার চার্টস আর ইউজফুল, বার চার্টগুলি তখনই ব্যবহার করা হয় ফর কম্পেয়ারিং কোয়ান্টিটিস, পরিমাণ কম্পেয়ার করতে, অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ, বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পরিমাণ, তাদের পরিমাণটাকে কম্পেয়ার করতে বার চার্ট ব্যবহার করা হয়। শোন ইন দ্য ফর্ম অফ বার, যেটাকে বারে দেখানো হয়। বার চার্টস ইউজুয়ালি শো দ্য নাম্বারস অর পার্সেন্টেজ অন দ্য লেফট হ্যান্ড। দেখবেন ভার্টিক্যাল অ্যাক্সিস মানে বাম দিকে ভার্টিক্যাল অ্যাক্সিস, যেটাকে বলা হয় ওয়াই অক্ষ, and the different categories that are being measured along the horizontal or bottom axis, that is কই আমরা যেটা বলি x অক্ষ, আর হচ্ছে y অক্ষ। এটা হচ্ছে y অক্ষ হয় ভার্টিক্যাল অ্যাক্সিস, আর x অক্ষ হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস। তাহলে আবার বলি, দেখেন, বার চার্ট ইউজুয়ালি শো দ্য নাম্বারস অর পার্সেন্টেজ অন দ্য লেফট হ্যান্ড, বাম দিকে দেখানো হয়। এই যে বার চার্টের বাম দিকে সাধারণত নাম্বার, পার্সেন্টেজ এগুলো দেখানো হয়। আর কি করা, and and
that and the different categories that are being measured along the horizontal or bottom axis. আর বিভিন্ন ক্যাটাগরিগুলি যেগুলি নাকি মাপা হয় প্রাইভেট স্কুলে, যে বিভিন্ন ক্যাটাগরিগুলো এখানে দেওয়া হয় পার্সেন্টেজগুলো, সংখ্যাগুলো, আর এই পাশে দেওয়া হয় ক্যাটাগরিগুলো। ওকে, ক্যাটাগরিগুলো both axes are labeled to show what they refer to। দুইটা অ্যাক্সিসের মধ্যেই প্রদর্শন করা হয়, লেবেল করা হয়, দেখানো হয় যেটা যেটা নিয়ে রেফার করতেছে, যেখানে যেটা প্রকাশ করতে চাচ্ছে, সেই দুইটা অ্যাক্সিসই দুই ধরনের জিনিস। কি বলছে, বোথ অ্যাক্সিস আর লেবেল, দুইটা অ্যাক্সিসই লেবেল করা হয়, দুইটা অ্যাক্সিসের মধ্যে শো করা হয় হোয়াট দে রেফার টু, তারা ওই অ্যাক্সিসগুলি যা বোঝাচ্ছে, কোনখানে যেটা যেখানে দেওয়া দরকার, এক্স অক্ষে কি রাখছে, ওয়াই অক্ষে কি রাখছে, সেইটাই দেখানো হয়। Sometimes each category along the horizontal axis can be divided into two further subgroups। আবার এক্স অক্ষ বা হরাইজন্টাল অ্যাক্সিসকে আবার বিভিন্ন গ্রুপে ভাগ করা হয় এরকম। যেমন দেখেন, বাংলাদেশের রান এত 10ম ওভারে, ভারতের রান, বাংলাদেশের রান 15তম ওভারে, ভারতের রান, বাংলাদেশের রান 20তম ওভারে, ভারতের রান 20তম ওভারে একটু বেশি হয়েছে। আবার 25তম ওভারে বাংলাদেশ এবং ভারতের রান এক ছিল। এরকম দুইটা দেশ শো করছে। এই হলো প্রাইভেট স্কুলের একটা অংশ শো করছে, কোন একটা জিনিস শো করছে এটা, আরেকটা জিনিস শো করছে এটা, কোন একটা জিনিস শো করছে এটা, আরেকটা জিনিস শো করছে এরকম ভাবে এটাই বলছে। Sometimes each categories along the horizontal axis can be divided into two further groups। দেখেন দুটো ফার্দার গ্রুপে, আবার এই কালোগুলো এক গ্রুপ, একটু সাদাগুলো আরেক গ্রুপ, এই গ্রুপের কথা বলছে। দ্যাট ইজ বয়েজ অ্যান্ড গার্লস, এখানে কি বয়েজ এবং গার্লসের কথা বলছে। সো দ্যাট দিস ডিফারেন্ট সাব গ্রুপস ক্যান বি কম্পেয়ার, যাতে এই দুই কম্পেয়ার যদি গ্রহণ করা, বাংলাদেশের রান এত ছিল, ওদের রান এত ছিল, তাহলে কম্পেয়ার করা যেতে পারে এরকম আছে। সো দ্যাট these category different subgroups can be compared, যাতে তাদেরকে তুলনা করা যেতে পারে। তাহলে আমি আপনাদেরকে যেটা পড়ে শোনালাম সেই কথাটা আমি আরেকবার পড়ি, এটা বুঝার জিনিস। বার গ্রাফ আমাদেরকে কি করতে বলে এবং এখানে কাজটা কি, ভালোভাবে খেয়াল করেন। বার গ্রাফ কি? বার গ্রাফ হচ্ছে for task one of the of IELTS writing paper, you may need to describe a bar chart। Bar charts are useful for comparing the quantities of different categories shown in the form of bars। Bar charts usually show the numbers or the percentage on the left hand, বাম দিকে যেটা left hand vertical axis, and the different categories that are being measured along the horizontal, যেটা নাকি horizontal axis এ রাখা হয়, or the bottom axis। Both axes are labeled to show what they refer to। তাদের যারটা দিয়ে যেটা প্রকাশ করা হয়, যেটা যার দিন যেই জায়গায় যেটা রাখছে, হরাইজন্টালি কি, তারপরে ভার্টিক্যালি কি, সেখানে সেগুলি দিয়ে সেই জিনিসগুলো দুইটাই বোথ অ্যাক্সিস ওই জিনিসগুলো দিয়ে লেবেল করা হয়। সামটাইমস ইচ ক্যাটাগরি অ্যালং দ্য horizontal axis can be divided into two further groups। horizontal axis এর জিনিসগুলো কখনো কখনো আবার দুইটা আলাদা গ্রুপে ভাগ করা হয়, যেমন আমরা একটু আগে দেখতে পাচ্ছি বয়েজ এবং গার্লস এরকম। so that these different groups can be compared, যাতে এদেরকে তুলনা করা যেতে পারে। নিচের দিকে তাকাও ভালোভাবে, সুন্দর কথা। the bar chart show below shows the information about student numbers at primary school from exercise 4। একটু আগে যে এক্সারসাইজ 4 করে আসলাম আমরা, সেটা পার্ট 1 এর। answer the questions about the bar chart। বলতেছে বার চার্ট বিলো shows the information, এখানে যে আমরা এই যে এক্সারসাইজ 4 এর যে ইনফরমেশন গুলো ছিল, সেই ইনফরমেশন গুলোকে এখন একটা টেবিলে বার চার্টে দেওয়া হয়েছে। কোন জায়গায়? এইখানে। ওকে, so the bar chart below shows the information about different numbers and at primary school from exercise 4। ওই exercise 4 থেকে in part 1 এর একটা যেটা করে আসলাম। answer the questions about the bar chart। আমরা দেখেন পার্সিভাল স্কুলে কি ছিল, 0, এগুলি কি, এটা হচ্ছে স্টুডেন্ট নাম্বার এট দ্য লোকাল প্রাইমারি স্কুল। আচ্ছা, কি পরিমাণ সংখ্যা ছিল, হ্যাঁ এখানে। আর এই পাশে আমাদের কি, পার্সিভাল স্কুল, সেন্ট জেমস স্কুল, ওয়েস্টার্ন স্কুল। একদম কালোগুলো হচ্ছে বয়েজ আর সাদাগুলো হচ্ছে গার্লস। ছেলেদের সংখ্যা কত ছিল? 78। মেয়েদের সংখ্যা কত ছিল? প্রায় 38। ছেলেদের সংখ্যা কত ছিল? প্রায় 100-র কাছাকাছি, হ্যাঁ 95 এরকম, মেয়েদের এরকম ভাবে। তবে এখন আর এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম সংখ্যা দরকার নাই, এই বার দেখে আমরা বড় উত্তর দিতে পারবো এগুলো। হোয়াট ডু দ্য নাম্বারস অন দ্য ভার্টিক্যাল এক্সিস মেজার্স? ভার্টিক্যাল এক্সিস গুলো কি নাম্বার মেজার করে? ছাত্রদের সংখ্যা।
how is the information group on the horizontal axis boys and girls থেকে অ্যাক্সেস করা হয়েছে what do the different shades of the bar show dark shades or the darker shade shows the boys and the little fair shades show the key light shade show the key shows the girls when was the data collected the data was collected in 2008 এই হচ্ছে তার প্রশ্ন আমার কথা বুঝে গেল clear number axis number 1 what do the number on the vertical axis measures the number vertical axis number of the shade how is the information grouped on the horizontal axis according to the name given boys horizontal axis information grouped by boys and girls what do the different shades of bird shows the dark shade shows the boys and the light shade shows the girls okay okay when was the data collected the data was collected in 2008 এগুলো simple কথা example understanding a bar chart আগে বুঝো when you first see a bar chart এই যে তোমাকে টিপস দেওয়া শুরু হয়েছে when you first see a bar chart ask yourself the question in exercise 1 and the answer will give you the essential information for understanding it সব সময় নিজকে এই প্রশ্নগুলো করবা এটা তোমাকে জাস্ট করে ওটার উপর প্রশ্ন করে করে তোমাকে একদম মনের অজান্তেই তোমাকে টেকনিকটা শেখাই দিল সবসময় নিজকে এই প্রশ্ন করবা ভার্টিক্যাল অ্যাক্সিস কি শো করতেছে হরাইজন্টাল অ্যাক্সিস কি শো করতেছে আবার ওই যে যদি গ্রুপ করা থাকে গ্রুপগুলো আলাদা আলাদা করে এখানে অনেক সময় তিনটাও থাকতে পারে এখানে অনেক সময় তিনটাও থাকতে পারে এরকম আরেকটা থাকতে পারে গ্রুপগুলো কি শো করতেছে আর ডেটা কখন কালেকশন করা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট questions to ask yourself on the bar chart when you go to write or describe a bar chart একটা বার চার্ট বর্ণনা করতে গেলে ভালোভাবে দেখো এই চারটা প্রশ্ন বার চার্টটা পাওয়ার পর নিজকে নিজে করবা এক্স অক্ষে কি আছে অথবা ভার্টিক্যাল এক্সিসে কি আছে ওয়াই অক্ষ আর কি আর এক্স অক্ষ মানে হরাইজন্টাল এক্সিসে কি আছে আর বিভিন্ন কালার দ্বারা শেড দ্বারা কি যদি গ্রুপ করা থাকে গ্রুপটা থাকলে কিন্তু কথা নেই যেমন এই দুইটার একটা গ্রুপ তুমি কালো গুলো একটা গ্রুপ সাদা গুলো একটা গ্রুপ এরকম আর কি বিভিন্ন গ্রুপ দ্বারা কি প্রকাশ করতেছে আর এই ডেটা কখন কালেকশন করা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট চারটা কোশ্চেন বার চার্টের জন্য when you first see a bar chart ask yourself question in exercise 1 then answer will give you the essential information for understanding it তখন এই আনসারগুলো তোমাকে এটা বোঝার জন্য সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিবে যেটার উপর ভিত্তি করে তুমি বর্ণনা করতে পারবা মেক শিওর ইউ নো হুইচ ইউনিটস আর বিং ইউজড টু মেজার কোয়ান্টিটিজ কোন ইউনিট দিয়ে কি সংখ্যায় নাকি মিলিয়নে নাকি থাউজেন্ডসে নাকি শুধুমাত্র 1 2 3 4 5 সংখ্যায় নাকি লিটারে নাকি গ্রামে নাকি আমাদের রান গণনার জন্য যে 20 রান 30 রান 100 রান 150 রান ইউনিটে কোন সংখ্যায় এই তথ্যগুলো কম্পেয়ার করা হয়েছে এই ব্যাপারেও নিশ্চিত হইবার ইউনিটগুলো কখনো গ্রামে হইতে পারে কখনো সংখ্যায় হইতে পারে কখনো মিলিয়নে হইতে পারে কখনো থাউজেন্ডস হইতে পারে এরকম দেওয়া থাকে আবার অনেক সময় বারের কোনার মধ্যে এরকম করে জিরো 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 মানে আমরা এখানে 100 মানে হাজারে বর্ণনা করছি তার মানে 1 লক্ষকে তারা বলবে 100 দিয়ে ছেড়ে দিবে 100 দিয়ে ছেড়ে দিলে তার মধ্যে বুঝতে হবে যে 100,000 বুঝতে হবে যে 100,000 যদি 2 থাকে তাহলে বুঝতে হবে যে 2000 মানে 3টা শূন্য করে বাদ দিয়ে দিচ্ছে এরকম অনেক সময় ইউনিট দেওয়া থাকে এখন আসুন দেখি look at the following bar chart read the introduction to a text about it then complete the paragraph about the girls using the phrases from the box আবার দেখো look at the following bar chart নিচে বার চার্টের দিকে তাকাও read the introduction to a text about it তো a text about it এটা সম্বন্ধে ইন্ট্রোডাকশন যেটা আছে এটা পড়ো read the introduction to a text about it and then complete the paragraph about the girls using the phrases from the box থেকে ফ্রেজগুলো নিয়ে দেখো these bar এই যে ইন্ট্রোডাকশনটা দেখো কি লেখা ইন্ট্রোডাকশনটা লিখে দিয়েছে একটা এই যে ইন্ট্রোডাকশন পড়ো these bar shows the number of
numbers in thousands of the students, এই দেখো এটা থাউজেন্ডস দেওয়া আছে, কোথায় থাউজেন্ড দেওয়া আছে, বলা আছে এই যে নাম্বার থাউজেন্ড, তার মানে ৮০,০০০, ৭০,০০০, ৬০,০০০ এরকম আর কি। দা বাদ, এই দেখো কিভাবে একটা ইন্ট্রোডাকশন, তার ইন্ট্রোডাকশন লিখে দিতে বলছে, রিড দ্য ইন্ট্রোডাকশন টু এ টেক্সট অ্যাবাউট ইট। এই এটার জন্য একটা ইন্ট্রোডাকশন লিখে দিছে, এটা তোমাকে লিখতে দেয় না, তোমার ভিতরকার কাজ করতে বলছে। দিস বার শোজ দ্য নাম্বার অফ থাউজেন্ডস, number of students with past grades in different subject exam in Wales in 2009। এই কথাটা কি নিজের ভাষায় ঘুরে লাগছে, দিস বার শোজ দ্য নাম্বার, এই অতিরিক্ত কথা বলছে, অফ স্টুডেন্ট ছাত্রদের সংখ্যা, উইথ পাস গ্রেড, এখন থেকে যে পাস গ্রেড না বলে বলছে পাস গ্রেড, ইন ডিফারেন্ট সাবজেক্ট এক্সামস, এই যে দেখো ডিফারেন্ট সাবজেক্ট এক্সামস ইন ওয়েলস, এই ওয়েলসের স্কুল, দেখো এটাকে ঘোরায় কিভাবে এক কথায় কথা হবে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের মূল টাইটেলটাকে নিজের ভাষায় বললো। দেখো এতটুকু একটা টাইটেল, এটাকে কত সুন্দর করছে, এটার দিকে তাকাই দেখবা, কত এগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, তাইলে শিখবা, নাইলে শিখবা না। এরপর আসো দেখি একটা বা দুইটা বাক্য বলে টেবিলটাকে সামারাইজ করতে হয় নাকি। দ্য চার্ট গ্রুপস দ্য চার্ট গ্রুপ দ্য স্টুডেন্টস অ্যাকর্ডিং, চার্ট গ্রুপ দ্য চার্টগুলো স্টুডেন্টকে গ্রুপ করে গেছে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট এন্ড ডিভাইড দিস সাবজেক্ট গ্রুপস ইনটু বয়েজ এন্ড গার্লস। ও কত সুন্দর করে কথা বলছে, এই চারটা গ্রুপ করছে সাবজেক্ট ওয়াইজ, আর এই সাবজেক্ট ওয়াইজ গ্রুপকে কিভাবে ভাগ করছে, বয়েজ এবং গার্লসে। there are clear differences between the boys and girls। দেখো কত সুন্দর করে বলছে, বাকি একটা বা দুইটা বাক্যে বাকি ইয়াটা বর্ণনা করবা, আমরা আগের ক্লাসে দেখে আসছি ওই একটা এবং এখানে সে দুইটা বাক্য বললা। এই হলো একটা পরিপূর্ণ, পিওর এবং ভেরি বিউটিফুল ইন্ট্রোডাকশন, পরিপূর্ণ, পিওর এবং ভেরি বিউটিফুল ইন্ট্রোডাকশন। আচ্ছা তাহলে এখানে ইন্ট্রোডাকশনটা কেন লিখে দিল, তাহলে আমাকে এখানে ভিতরকার জিনিস বর্ণনা করতে শেখাচ্ছে। ইন্ট্রোডাকশন তারা নিজেই লিখে দিচ্ছে, যেহেতু আমাকে আগের চ্যাপ্টার থেকে ইন্ট্রোডাকশন শিখাই নিয়ে চলে আসছে, এখন বার চার্ট কিভাবে বর্ণনা করতে হয় সেটা দেখাচ্ছে। এখন আমাদের কাজ কি, ইন্ট্রোডাকশন সে লিখেই দিল, এখন কমপ্লিট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট গার্লস ইউজিং ফ্রেজেস ফ্রম দ্য বক্স। হ্যাঁ, এই বক্সের থেকে শব্দগুলো নিয়ে নিয়ে, এই গার্লস তো ছেলে, এই ইয়ার মধ্যে তো স্টুডেন্ট সম্বন্ধে বলা আছে ছেলে এবং মেয়ে। হ্যাঁ, কালোগুলো হচ্ছে ছেলে, বেশি ডার্ক গুলো হচ্ছে কি ছেলের ইনফরমেশন, আর বেশি হালকাগুলো লাইট গুলো হচ্ছে মেয়েদের ইনফরমেশন। স্টুডেন্ট উইথ পাস গ্রেড, কে কি পরিমাণ গ্রেডে পাস করছে, স্টুডেন্টের সংখ্যা। আচ্ছা তাহলে পাস গ্রেড ইন থাউজেন্ড, থাউজেন্ড পাস গ্রেড, যারা যারা পাস করছে থাউজেন্ড, প্রতি কত হাজার পাস করছে মেতে, কত হাজার পাস করছে ইংলিশে, কত হাজার পাস করছে সায়েন্সে। হ্যাঁ, তাহলে ছেলে কত হাজার, মেয়ে কত হাজার, ছেলে কত হাজার, মেয়ে কত হাজার, কত সালে, 2003 সালে। তার মানে অতীতের কথা, শুধু তোমাকে মেয়েদেরটা বর্ণনা করতে বলছে। এই এই দেখো, রাইট ইউজিং গার্লস, এই গার্লস মেয়েদের কথা চিন্তা করে শুধু মেয়েদের ক্ষেত্রে এটা ফিল আপ করতে বলছে। তারপরে এখানে প্যারাটা দেয়া আছে, তুমি শুধুমাত্র এই তথ্যগুলো উঠাইয়া কোনটা কোন জায়গায় বসবে এটা বর্ণনা করো। স্টার্ট। কুইক কুইক। আর বক্সটা একটু দেখাইলে ভালো হতো, ওই যে এই বক্সটা। বক্সটা তো লাগবেই, না লাগলে দেখবেন কি, আমি একটু ছোট করে দিই। হ্যাঁ, জি স্যার। এখন দেখো
স্যার বলবো? অবশ্যই বলেন। This bar chart shows the numbers in thousands of students with pass grades in different subject exams in Wallace in 2003. The chart groups the students according to subject and divides this subject group into boys and girls. There are clear differences between the boys and girls. Similar numbers of girls achieve pass grades in all the subject. The number of girls with pass grades ranged from the highest number of just over 60,000 to the lowest number of just over 20,000. A difference of around 40,000 girls did best in art, math, and English, while their lowest pass rate was in history. Girls achieved more passes than boys in 4 subjects: English, Geography, History, and Art. বলেন তো মুবাশশারা, বলেন তো মুবাশশারা। জি স্যার। স্যার ইন্ট্রোডাকশন সহ বলবো। না না, Similar number of girls achieved pass grade in all the subjects. The number of girls with pass grade ranged from the highest number of just over 60,000 to the lowest number of just over um, 20,000, a difference of around uh, 40,000. Girls did best in art, maths, and history, while their lowest pass rate was um, in history. Girls achieved more passes than boys in 4 subjects: English, English and Geography, History, and Art. আমি সব উল্টাপাল্টা করে ফেলছি মনে হয়। দুইটা খালি একটা ভুল, একটা ভুল। আমাদের ভাইজান কই, ভাইজান কোথায়, প্রদীপ ভাইজান? বলবো স্যার। This bar chart shows the numbers in thousands of students with hello ওইটাকে বলার কোনো দরকার নাই, নিচেরটা। similar numbers of girls achieve pass grades in all the subjects. The number of girls with pass grades ranged from the highest number of just over 60,000 to the lowest number of just over 20,000. A difference of around 40,000 girls did best in art, maths, and English, while their lowest pass rate was in history. Girls achieved more passes than boys in 4 subjects: English, Geography, History, and Art. এবার আমরা আসি স্যার ঠিক ছিল স্যার। একটা জায়গায় সবাই ভুল। আমি একটু বড় করে দিই, বড় করে দেখাও যাবে। Similar number of girls achieve pass grades of all subjects. Girls achieve একই পরিমাণ মেয়েরা প্রায় সব সাবজেক্টেই পাস গ্রেড। The number of the girls with pass grade range from the highest number of just over 60,000. এই যে সবচেয়ে বড়টা কি, এই দেখো 60 একটু উপরে, না জাস্ট ওভার 60। তাহলে এই যে এদিকে তাকাও সবাই, কিভাবে সবাই জায়গা কিন্তু ভুল করছে। With pass grade range from the highest number of just over 60,000 and to the lowest number of just over সবচেয়ে ছোট কোনটা, just 20 কেমনে 20,000 40,000 just over highest over
আর 40 হবে। আর এখানে হবে লোয়েস্ট আমার হচ্ছে 40,000। স্যার আমি এটা লিখে কেটে দিছি। এবার আসো দেখি এ ডিফারেন্স অফ, সবাই বলছে 40,000। আরে বাবা, হাইট যদি হয় 60,000, লো যদি হয় 40,000, তাহলে ডিফারেন্স কত? 20,000 কেন 40,000 বল? স্যার উল্টে গেছে স্যার। আচ্ছা, গার্লস ডিড বেস্ট ইন আর্টে ভালো করতে, ম্যাথসে ভালো, ডিড বেস্ট ইন আর্ট, ম্যাথ এন্ড কি ইংলিশ। গার্লস কি আর্টে ভালো করেছে, ম্যাথ ভালো করেছে, কোথায়? আর্ট, ম্যাথ এবং ইংলিশে ভালো করেছে, মানে পাস করেছে তারা। and English. While their lowest pass rate was in, সবচেয়ে কম কোনটাতে ছিল? সবচেয়ে কম না, এই যে সাদাগুলোর মধ্যে মেয়েদের মধ্যে এইটা 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 এইটা, এই পাঁচটার মধ্যে কোনটা? এটা সবচেয়ে ছোট না এটা? নাকি নাকি বুঝলেন না আমার কথা? সবচেয়ে কম কোন? যে হিস্ট্রিতে হিস্ট্রি। হ্যাঁ। was in history. Girls achieve কি মোর পাসেস দেন বয়, যেহেতু দেন আছে এখানে মোর লাগাইতেই হবে একটু বেশি। মোর পাসেস দেন বয়েজ ইন 4 সাবজেক্ট। সেগুলি কি? ছেলেদের বেশি পাস করছে 4টা সাবজেক্টে, ইংলিশে বেশি পাস করছে, তারপরে এটাতে বেশি পাস করছে হিস্ট্রি, জিওগ্রাফি এন্ড আর্ট। তাহলে কি কি আছে? ইংলিশ, জিওগ্রাফি, ইংলিশ, হিস্ট্রি, নাকি? ইংলিশ, তারপরে কি আছে? ইংলিশ, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, আর্ট। জিওগ্রাফি, জিওগ্রাফিটা এখানে আসে নাই, জিওগ্রাফি, হিস্ট্রি এন্ড আর্ট। দেখো তোমার মোরও আসছে, 40,000 আসছে, ইংলিশ আসছে, জিওগ্রাফি আসছে, 1000 আসছে, হিস্ট্রি আসছে, আর্ট সবই আছে। এক্সাম কি খেয়াল করে, বিগিনিং আ প্যারাগ্রাফ, begin a main text paragraph with a sentence summarizing the information in general. Similar number of the girls gain first grade in, এই যে প্যারাগ্রাফটা দেখো, এই যে প্যারাগ্রাফটা বিগিন করতে, এই যে টেক্সটটা তুমি শিখাইছো, এই বাক্যটা খেয়াল করো, এই বাক্য, এই বাক্যটা খেয়াল করো। আমি একটু বড় করে দিই সবার জন্য। এই বাক্যটা খেয়াল করো, সিমিলার নাম্বারস অফ গার্লস অ্যাচিভ ফার্স্ট গ্রেড অন। এটা একটা সাধারণ বাক্য, এই জন্য বলতেছে প্যারা কিভাবে তুমি শুরু করবে, ইন্ট্রোডাকশন না প্যারা। বিগিন আ মেইন টেক্সট প্যারাগ্রাফ উইথ এ সেন্টেন্স সামারাইজিং দ্য ইনফরমেশন ইন জেনারেল। পুরাটার একটা অবস্থান, যেমন এই বছরের এসএসসি রেজাল্ট নিয়ে আমরা এক কথায় বলতে পারি, ভাই এই বছর রেজাল্টের পাশের হার অনেক কম হয়েছে, তবে ছেলেদের তুলনায় মেয়েরা এবার ভালো করছে। এই যে এক কথা শেষ করে ফেলা যায় না এরকম। আবার এক কথা বলা যায় যে পাশের হার এবার খুব, রেজাল্ট অনেক পাস, অনেক ছাত্র পাস করছে, পাশের হারও গতবারের তুলনায় ভালো, এবং ছেলে মেয়েদের পাশের হার মোটামুটি প্রায় কাছাকাছি। এই যে পুরো বাংলাদেশের কথাটা এক কথায় বলে ফেলেন, এরকম একটা প্রথম বাক্য না। বিগিন আ মেইন টেক্সট প্যারাগ্রাফ উইথ আ সেন্টেন্স, এমন একটা সেন্টেন্স দিয়ে শুরু করবা, সামারাইজিং দ্য ইনফরমেশন ইন জেনারেল, পুরাটাকে এক কথায় সামারাইজ করে একটা জেনারেল একটা বাক্য দেওয়ার চেষ্টা করা। যেমন এখানে দিচ্ছে সিমিলার নাম্বার অফ দ্য গার্লস গেইন ফার্স্ট গ্রেড ইন অল সাবজেক্ট, and follow this with the sentence giving specific. Similar number of the girls gain first grade in all subjects. প্রায় একই রকমের মেয়ে, একই রকমের সংখ্যা অল সাবজেক্টে পাস করছে, কিন্তু সত্যি মানে দেখেন এই 50, তারপরে 50 থেকে একটু কম, তারপর আবার এইটা দেখো একদম পাশাপাশি, একদম ছেলেদের মতো একদম উপরে একদম নিচে এরকম নাই, মেয়েদের পাঁচটা মোটামুটি কাছাকাছি, এইটাই বলতে পারি। এরকম একটা বাক্য, এটার জন্য শুধু মেয়েদের কথা বলা হচ্ছে কিনা মেয়েদের বলবা, আর পুরোটা যখন বলা হতো তখন একটা জেনারেল কথা বলবা। and follow this
with the sentence giving giving। আর ওই কথাটার পরেই এখানে এখানে তুমি ভালোভাবে খেয়াল করো আমি কি বলতেছি। এখানে মেয়েদেরকে নিয়ে কেন এই বাক্যটা আনলো? মেয়েদেরকে নিয়ে বাক্যটা আনার মূল কারণই হচ্ছে, মেয়েদেরকে নিয়ে বাক্যটা আনার মূল কারণটা হচ্ছে যাতে আমরা মেয়েদেরকে নিয়ে লিখতেছি এই কথার কথা। মেয়েদের আমি কি বারবার এখানে আমরা মেয়েদেরকে নিয়ে কেন বাক্যটা বললাম, কারণ প্যারাগ্রাফটা মেয়েদের, প্যারাগ্রাফটা মেয়েদের উপরে। যদি ছেলেদের আর যদি পুরো ছেলে মেয়ে পুরো প্যারাটার উপর যখন লিখবো তখন একটা কমন একটা বাক্য এখানে এই কথাটাই বলতে চাচ্ছে। ভালোভাবে শুনো, মেয়েদেরকে নিয়ে যেহেতু আমরা প্যারাটা করলাম, অতএব আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমরা এই প্যারাটা যেহেতু মেয়েদের উপরে, এই জন্য মেয়েদেরকে নিয়ে সাধারণ বাক্য বললাম। আর ওই মেয়েদের কথাটার উপর ভিত্তি করেই ওইটাকে সাপোর্ট করে বাকি কথাগুলো বলা হবে। কিন্তু এখানে কি বলছে, begin a main text paragraph with a sentence। মেইন টেক্সট প্যারাগ্রাফ বলতে কি বোঝা যায়, যেটা মেইন বডি প্যারাগ্রাফের, আমাদের টাস্ক ওয়ানে যেটা মেইন বডি ইন্ট্রোডাকশনের পরে যে মূল প্যারাগ্রাফটা বলতেছে, এটা শুরু করবা এমন একটা সেন্টেন্স দিয়ে যেটা ইনফরমেশনটাকে সামারাইজ করে, তারপর ওইটার সাপোর্টে বাকি কথাগুলো তুমি বলবা। আর আগে তো ইন্ট্রোডাকশন আছেই, আগে তো ইন্ট্রোডাকশন আছে। এবার আসে দেখি নিচে, write a paragraph describing a boy, the boy's results shown in the bar chart. So begin with a general statement about boys past life, then give specific details and numbers. Use the paragraph about girls as model. The word phrase in the box will also help you write approximately words. বলতেছে উপরে ভালোভাবে খেয়াল করো, এইটার উপর ভিত্তি করে যেমন মেয়েদের উপর একটা প্যারাগ্রাফ লিখতে, তোমাকে বলছে তুমি ছেলেদের উপর একটা প্যারাগ্রাফ লিখো এটার উপরে, আর একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু করবে। এই যে এখানে যে জেনারেল বাক্যটা দিচ্ছিল, এরকম করে একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু করো। আমার একটু বারবার দিচ্ছিলাম, এইরকম একটা জেনারেল স্টেটমেন্ট ছেলেদের মেয়েদের ব্যাপারে যেমন দিচ্ছে, ছেলেদের ব্যাপারে দিয়ে শুরু করবা, ছেলেদের ব্যাপারে দিয়ে শুরু করবা। আর ওইটাকে বর্ণনা করবো ওই গাছের তথ্যগুলো দিয়ে। আর এই তথ্যগুলো তুমি ইউজ করতে পারো, এগুলো ইউজ করে ওইখানে যেমন তথ্য এখান থেকে তুলে নিয়ে লিখছিলা, আর এখান থেকে তথ্যগুলো ইউজ করে তুমি এই প্যারাগ্রাফটা কাজে লাগাই লিখতে পারো। আমি কি বোঝাতে পারছি কথাটা, নাকি বোঝেন নাই? ক্লিয়ার? স্যার এটা কি হোমওয়ার্ক স্যার? আমি আগে কথাটা বুঝছেন কিনা লাসু বলেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ছেলেদের উপর একটা প্যারাগ্রাফ, মেয়েদের উপর যেমন একটা প্যারাগ্রাফ লিখতে, ছেলেদের উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে এই করে। আর এটার একটা জেনারেল স্টেটমেন্ট থাকবে সামনে, আর এটা সাপোর্টে কথাগুলো বলবেন, আর এই তথ্যগুলো আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ার? আর ক্লিয়ার স্যার। 90 ওয়ার্ডে লিখতে হবে। কয় ওয়ার্ড? 90 ওয়ার্ড। এরপর আরেকটা হোমওয়ার্ক আছে, ক্লিয়ার? ওইটা হবে 90 ওয়ার্ড, আর এটা হবে পুরো 150 ওয়ার্ডের মধ্যে। এটা যেভাবে ইন্ট্রোডাকশন লিখতেছি লিখবেন, যেভাবে আমরা মিডল প্যারা লিখতে শিখেছি সেটা লিখবেন। লেখা শুরু করবেন, লিখবেন, ভুল হোক শুদ্ধ হোক লিখবেন। তাহলে এটা জাস্টিফাই হবে, এটাকে দেখা হবে, এটাকে আপনার সামনে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হবে যে না করে এটা করা উচিত ছিল, এটা করলে ভালো হতো, এটা তুমি ভালো করেছো, এটাকে তুমি এইভাবে করো, তাহলে আলোচনা আস্তে আস্তে করে শিখবেন। না লিখে কোনো শেখানো হবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? জি এইটা স্যার। ক্লাসের প্রথম আধা ঘন্টার কাজ। এই দুটার কাজ আমি নিব এবং ব্যাখ্যাটা শুনবো। তবে লিখে দিলে সবচেয়ে ভালো হয়। লিখে দিলে আপনার ছবি তুলে দিয়ে দিবেন আমাদের মেসেঞ্জার বক্সে, তাহলে হবে ঠিক আমি একসঙ্গে দেখতে পারি। অথবা ওই সময় না দেখলেও আমি সবাইকে সামনে নিয়ে যখন পড়ে পড়ে এটাকে আপনাকে বিশ্লেষণ করে দেখাবো, তাহলে আরো ভালো। ক্লিয়ার? লিখে জমা দিয়ে এক। 2 নম্বর কথা হচ্ছে নেক্সট ক্লাস উইল বি অন আইএলটিএস রিডিং। নেক্সট ক্লাস উইল বি অন আইএলটিএস রিডিং অথবা আইএলটিএস টাস্ক 1 আপনারা যারা জিটি দিবেন তাদের জন্য আইএলটিএস এর টাস্ক 1 এর লেটার রাইটিং। তো যেহেতু আমরা টাস্ক 1 এর উপরে আমরা একাডেমিক টাস্ক 1 করলাম, আমার ইচ্ছা আছে যে জিনিসটা এখনো ধরি নাই আমরা, সেই জিনিসটা কাজ করবো, সেটা হচ্ছে জেনারেল রাইটিং টাস্ক 1, লেটার রাইটিং। লেটার রাইটিং এর উপরে আগামী দিন বিশদ সুন্দর কাজ।
ঠিক আছে সবাইকে, আজকে আমরা এই হোমওয়ার্ক গুলো দিয়ে এই হোমওয়ার্ক অবশ্যই তাড়াতাড়ি জমা দিয়ে দেবেন। আমাদের নেক্সট ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস উইল বি অন নেক্সট থার্সডে, ওকে, আনটিল দেন গুড বাই। স্যার, হ্যাঁ আমার একটু কথা আছে। আমি আমি একটু এই যে স্যার, যে বার চার্ট এবং টেবিল, পাই চার্ট, এগুলো যে আমরা লিখবো, এগুলোর উপরে যে আলাদা আলাদা ইন্ট্রোডাকশন লিখতে হয়, এগুলোর কি নমুনা দিবেন না স্যার, মানে শীটে? হ্যাঁ নমুনা আছে আমার কাছে, প্রত্যেকটা নমুনা, প্রত্যেকটা লেখা। হ্যাঁ, এগুলো তো দিয়ে দিবেন না? হ্যাঁ দিব দিব অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা স্যার দিলে, প্রত্যেকটা 100% সলিউশন আছে, আমি দেখছি না কেন দিয়ে দিলে দাম থাকবে না। এই যে দুইটা হয়ে গেল, দুইটা সলিউশন আমি পাঠাবো। হ্যাঁ এগুলা দিলে একটা সুবিধা হয় কি স্যার, মানে এই অনুযায়ী আমরা লিখলে বাসায় হয়তো প্র্যাকটিস থাকবে, ওইভাবে তাড়াতাড়ি লিখতে পারবো পরীক্ষায়। মডেল দাঁড়ায়। স্যার, হ্যাঁ বলেন না শো। স্যার জিটিতে কি স্যার এই পাই চার্ট বা এইসব চার্টগুলো আসে? এটা আসবে লেখা আগামী দিন দেখাবো ইনশাআল্লাহ। ওকে স্যার। Okay, thank you very much. Thanks for joining me. Inshallah, আজকে আমরা সুন্দর জিনিস শিখলাম। Next class will be very, very important. IELTS task 1, IELTS Academy General Writing task 1, that is letter writing. আগামী ক্লাস আমরা দেখব লেটার রাইটিং এর নমুনা কি, লেটার রাইটিং এর লেটারটা কিভাবে আসে, কয়টা পার্ট থাকে, কয় রকমের লেটার লিখতে হয়, কয় ধরনের লেটার সামনে IELTS এর পরীক্ষা আছে, এবং লেটার রাইটিং এর ফর্মাল এবং ইনফর্মাল বিষয়গুলো জিনিসগুলো কি, এই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। মোটামুটি লেটার রাইটিং এর ঢুকেও যাব ইনশাআল্লাহ। ওকে, so don't miss the next class. Inshallah, pray for me so that I can take the next class very without any trouble. And after in your prayer, আপনাদের দোয়াতে আসলে আমার মুখটা মাশাআল্লাহ সুন্দর ফিরে হয়ে গেছে, আর যে ওই ব্যাপারটা তার কিছুই নাই, আল্লাহর মতো ভালো হয়ে গেছে। তো আমার নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে না। আসো আমি হয়তো আপনাকে কালকে দুপুরে বা 11, কালকে কি কর, বুধবার না? জি স্যার। You have any office tomorrow? স্যার অফিস আছে স্যার। তাইলে আমি রাত্রে ফোন করবো। আচ্ছা স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ Okay, স্যার। thank you, sir.